বিশ্বাস করেন যেদিন আমি মারা যাব, চোখটা চিরতরে বন্ধ হবে, সেই দিনও এই পৃথিবীতে ব্যস্ততা ঠিকই থাকবে। এমনকি আপনার আমার ঘরে যেখানে আপনার আমার লাশটা রাখা হবে, সেখানেও মানুষ আপন ব্যস্ততায় থাকবে। হয়তো কারো মোবাইলের মধ্যে বিজনেসের কল আসবে, উনি বিজনেসের কলটার কথা বলবে, হয়তো সামনে না বললো একটু পিছনে গিয়েও হলো বলবে। কেউ বা জিজ্ঞেস করবে জানাজার টাইম কয়টায়, আবার টাইমটা শুনে অনেকে আবার রাগও দেখাতে পারে, একটু তাড়াতাড়ি করলে কেন ভালো হয়, আমাদের দূরের পথে যেতে হবে। অনেকে বলবে আগামীকাল সকালে আমাকে একটু মিটিং আছে কিংবা ওই জায়গায় যেতে হবে। অথচ এই মানুষটাকে দুনিয়ার চোখে শেষবারের মতো দেখার সুযোগ আর দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হলেও হতে পারে, এছাড়া দুনিয়াতে আর দেখার কোনো সুযোগ। মানুষটা মারা গেলে দেখবেন মানুষের ব্যস্ততাও খুব বেড়ে যায়, সব কিছুতে তাড়াহুড়া করে। কেমন জানি এটাই প্রমাণ হয় এই মানুষটাকে কেউ আর পৃথিবীতে রাখতে চাচ্ছে না, মাটির উপর রাখতে চাচ্ছে না। একটু দেরি হলেই মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে। একদিন এই কাজটা আপনাকে আমাকে নিয়ে করা হবে, দূরের মানুষ করবে না, সে চিরচেনা পরিচিত চেহারাওয়ালা মানুষগুলাই করবে, আপনরাই করবে। আর ওনারাও না করে কোনো উপায় নাই, কারণ মানুষ যখন মারা যায় শরীরের পরিবর্তন হওয়া মিনিটে মিনিটে শুরু হয়। যদি শরীরের বেশি পরিবর্তন হয়, এই পৃথিবী সেই দুর্গন্ধ সহ্য করতে পারবে না। সেজন্য বেশিরভাগ মানুষ তাড়াহুড়া করে বাধ্য হয়ে কিছু করার নাই। এই বাস্তবতা মনের মধ্যে মানিয়ে বসিয়ে ফেলা ভালো। এই পৃথিবীতে আসলে আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, প্রিয় বলতে কেউ নাই। আমরা অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ার চোখে প্রিয়জন কারো হতে পারি নাই, হতে পারবো না। খেয়াল রাখবেন, কেউ যদি পিছু লেগে থাকে ও আজীবন পিছেই থাকবে। পিছু লাগা মানে কি? ও সামনে না আমি সামনে, কথা বুঝে নাই বোধহয়। কেউ যদি আমার পিছু লাগে, ও সামনে না আমি সামনে। বিশ্বাস করেন যেদিন আমি মারা যাব, চোখটা চিরতরে বন্ধ হবে, সেই দিনও এই পৃথিবীতে ব্যস্ততা ঠিকই থাকবে। এমনকি আপনার আমার ঘরে যেখানে আপনার আমার লাশটা রাখা হবে, সেখানেও মানুষ আপন ব্যস্ততায় থাকবে। হয়তো কারো মোবাইলের মধ্যে বিজনেসের কল আসবে, উনি বিজনেসের কলটার কথা বলবে, হয়তো সামনে না বললো একটু পিছনে গিয়েও হলো বলবে। কেউ বা জিজ্ঞেস করবে জানাজার টাইম কয়টায়, আবার টাইমটা শুনে অনেকে আবার রাগও দেখাতে পারে, একটু তাড়াতাড়ি করলে কেন ভালো হয়, আমাদের দূরের পথে যেতে হবে। অনেকে বলবে আগামীকাল সকালে আমাকে একটু মিটিং আছে কিংবা ওই জায়গায় যেতে হবে। অথচ এই মানুষটাকে দুনিয়ার চোখে শেষবারের মতো দেখার সুযোগ আর দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হলেও হতে পারে, এছাড়া দুনিয়াতে আর দেখার কোনো সুযোগ। মানুষটা মারা গেলে দেখবেন মানুষের ব্যস্ততাও খুব বেড়ে যায়, সব কিছুতে তাড়াহুড়া করে। কেমন জানি এটাই প্রমাণ হয় এই মানুষটাকে কেউ আর পৃথিবীতে রাখতে চাচ্ছে না, মাটির উপর রাখতে চাচ্ছে না। একটু দেরি হলেই মানুষ বিরক্ত বোধ প্রকাশ করে। একদিন এই কাজটা আপনাকে আমাকে নিয়ে করা হবে, দূরের মানুষ করবে না, সে চিরচেনা পরিচিত চেহারাওয়ালা মানুষগুলাই করবে, আপনরাই করবে। আর ওনারাও না করে কোনো উপায় নাই, কারণ মানুষ যখন মারা যায় শরীরের পরিবর্তন হওয়া মিনিটে মিনিটে শুরু হয়। যদি শরীরের বেশি পরিবর্তন হয়, এই পৃথিবী সেই দুর্গন্ধ সহ্য করতে পারবে না। সেজন্য বেশিরভাগ মানুষ